হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগে এই ভিডিওটা দেখেন, আমি তারপর কিছু কথা বলবো। কোনো শিক্ষিত মানুষ তার শিক্ষার অপব্যবহার করে সমাজের একটা বড় অংশের মানুষকে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে মূর্খ বানিয়ে রাখার চেষ্টা করে, তখন কি আদৌ তার শিক্ষাকে শিক্ষিত প্রকৃত শিক্ষা বলা যায়? এটা এই কারণে বলছি, তার কারণ যখনই সন্ত্রাসবাদী হানা হয় সারা পৃথিবীর বুকে, তখন কিন্তু এই সমস্ত সেকুলারবাদী শিক্ষিত মানুষরা বেরিয়ে পড়ে এবং তারা একটাই ন্যারেটিভ প্রচার করতে থাকে, সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না। অথচ এই সমস্ত সন্ত্রাসবাদীর 99.99% কিন্তু মুসলমান ধর্মের হয়, ইসলাম ধর্মের হয়। আর যখনই কোনো হিন্দু নাম ওই সন্ত্রাসবাদের সঙ্গে জুড়ে যায়, তখন কিন্তু ফলাও করে প্রচার হয়, এই দেখো হিন্দু সন্ত্রাসবাদী ধরা পড়েছে, তার নাম ধরে হিন্দু সন্ত্রাসবাদী লেখা হয়। যখন ডাক্তার, এই দিল্লি বিস্ফোরণ কাণ্ডে যখন ডাক্তারদের ধরা হলো, তখন কিন্তু লেখা হয়েছে শুধু ডাক্তার, কেউ কোথাও লেখেনি মুসলিম ডাক্তার ধরা পড়েছে। কিন্তু যখনই প্রিয়াঙ্কা বলে একটি মেয়েকে হরিয়ানা থেকে তোলা হলো, তাকে যখন এনআইএ গ্রেফতার করলো, তখন কিন্তু লিখলো হিন্দু সন্ত্রাসবাদী ধরা পড়েছে। আপনারা কি প্রমাণ করতে চাইছেন এগুলো বলে? আপনারা এমন ভাবে এগুলো ন্যারেটিভ গুলো প্রচার করছেন যেন মনে হচ্ছে হিন্দু সন্ত্রাসবাদের আড়ালে, এই কথাটার আড়ালে আসলে বোধহয় আরএসএস আর বিজেপি আছে। সমস্ত হিন্দুত্ববাদীদেরকে, সমস্ত হিন্দু মানুষকে আপনারা টার্গেট করছেন। এগুলো বন্ধ করুন। কারণ পার্থক্যটা কোথায় জানেন? পার্থক্যটা আমি বলে দিচ্ছি, শুনে রাখুন। এই যে প্রিয়াঙ্কা যে ধরা পড়েছে, সে হিন্দু হতে পারে, তার নাম হিন্দু হতে পারে, খোঁজ নিয়ে দেখা যাবে সে হয়তো হিন্দু ধর্মটাকে ভালোভাবে মানতই না। ঠিক যেমন আপনারা সেকুলারবাদীরা হিন্দু ধর্মের ঘরে, হিন্দু মানুষের ঘরে জন্মেও হিন্দু ধর্মটাকে সম্মান করে না, এও হয়তো তাই, খোঁজ নিয়ে দেখা যাবে। শুধু তাই নয়, এই মেয়েগুলো বা এই ছেলে যারা ধরা পড়ছে হিন্দুরা, হিন্দু ঘরের থেকে, তাদেরকে দেখবেন সমাজ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আত্মীয় স্বজন, বাবা মা পরিচয় দিচ্ছে না। কোনো দেখেছেন কোনো সংগঠন তাদের পিছনে দাঁড়িয়েছে? কোনো হিন্দু সংগঠন এই দেশদ্রোহীদের পিছনে দাঁড়িয়েছে? হিন্দু দেশদ্রোহী যারা হিন্দু ধরা পড়েছে তাদের পিছনে দাঁড়িয়েছে দেখেছেন? কোথাও দেখবেন না। এটাই হচ্ছে পার্থক্য। কারণ হিন্দু সমাজ আর ধর্ম কোনোদিন কোনো দুর্বৃত্তকে প্রশ্রয় দেওয়া শেখায় না। এটা ভালোভাবে মাথার মধ্যে রাখুন, কোথাও শেখায়নি। যে অন্যায় করবে, যে দেশদ্রোহিতা করবে, সে আমার ভাই হোক, বাবা হোক, মা হোক, বোন হোক, আর যে আত্মীয়ই হোক, তার একটাই শাস্তি, সরকার যা শাস্তি দেবে সেইটাই হচ্ছে হিন্দু ধর্মের আসল মাহাত্ম্য। কেউ তার হয়ে দাঁড়াবে না, বরং মুখ ফিরিয়ে নেবে, পুরো সমাজ মুখ ফিরিয়ে নেবে। এমনও দেখা গেছে যে একজন হিন্দু হয়তো দেশদ্রোহিতার দায়ে অভিযুক্ত হয়ে যদি তার ফাঁসি হয়ে থাকে, তার বডিটা নিতে পর্যন্ত অস্বীকার করেছে পরিবার। বেওয়ারিশের মতন তার সৎকার হয়েছে, বডিটা নিতে অস্বীকার করেছে। এটাই হচ্ছে হিন্দু ধর্ম আর সমাজ। আর উল্টো দিকে দেখুন, যারা ধরা পড়েছে যে সমস্ত মুসলিম সন্ত্রাসবাদীরা, তাদের জিজ্ঞেস করুন তো তাদের মধ্যে এমন কেউ আছে যে যারা কোরআন মানে না? এমন কেউ আছে যে মসজিদে যায় না? দেখবেন তারা মসজিদ থেকে বেরিয়ে কোরআন পড়ে কোরআনের নির্দেশ অনুযায়ী কিন্তু এই জেহাদটা করেছে। অর্থাৎ তারা কিন্তু ধর্মান্ধ। দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে, দুটো সমাজের মধ্যে অনেক পার্থক্য আছে। আমার মনে হয় এই সমস্ত এই সেকুলারিজমের আড়ালে আসলে আপনারা ধর্মীয় মৌলবাদকে, মুসলিম সন্ত্রাসবাদীদের আড়াল করার চেষ্টা করছেন, নগ্ন মৌলবাদকে আড়াল করার চেষ্টা করছেন। আর কত এরকম ন্যারেটিভ চালাবেন? এবার তো সত্যি কথাটা বলুন। ইউরোপ যে রাস্তায় হাঁটছে, ইউরোপের বিভিন্ন দেশ একটাই রাস্তা নিয়েছে, রোগীর সঙ্গে নয়, যুদ্ধ এবার রোগের সঙ্গে হবে। রোগকে নির্মূল করে দাও, তাহলে আর তার রোগী থাকবে না। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা জায়গায় বিভিন্ন দেশে কোরআনকে নিষিদ্ধ করা হয়েছে। কারণ এই প্রত্যেকটা সন্ত্রাসবাদের একটা ইন্সপিরেশন, সেটা হচ্ছে কোরআন আর জেহাদ, যেটা কোরআন থেকে এসেছে। তো সুতরাং ভারতবর্ষে আমাদের সমস্ত ভারতবাসীর এক হয়ে আজকে আওয়াজ তোলার সময় এসেছে যে ভারতবর্ষ থেকে ওই গ্রন্থকে নিষিদ্ধ করতে হবে, যে গ্রন্থ ভারতবর্ষের আধ্যাত্মিকতাকে সম্মান দেয় না। একটা আধ্যাত্মিকতার দেশ, সৌভ্রাতৃত্বের দেশে ওই ধরনের বিদ্বেষ ছড়ানো গ্রন্থের কোনো প্রয়োজন নেই। আসুন আমরা আওয়াজ তুলি, নিষিদ্ধ করা হোক। এই লোকটি বলতেছে ইউরোপে নাকি কোরআনকে নিষিদ্ধ করা হয়েছে। আচ্ছা, এটা কি সত্যি নাকি ভুল? একটু কমেন্ট করে জানাবেন।